সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সঠিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ১২ই জানুয়ারি সোমবার ২০২৬ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে ক্রিস্টালের মতো এবার এই দুটো শেয়ার বড় ধরনের কিছু হতে যাচ্ছে। এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব। যে দুটো শেয়ার আর আমরা যদি দেখি তাহলে এই শেয়ার দুটো শেয়ার কিন্তু ক্রিস্টালের মতোই একটা ভালো ধরনের সম্ভাবনা উঁকি দিচ্ছে। তো আপনারা জানেন আমি আপনাদের সামনে অলরেডি ক্রিস্টাল ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করেছিলাম। সেই ক্রিস্টাল ইন্স্যুরেন্স শেয়ারটি আপনাদের জন্য আমি আলোচনা করেছিলাম ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৫০, ৫১, ৫২ এই লেভেল পর্যন্ত আমি আপনাদের জন্য আলোচনা করেছিলাম। কিন্তু এই ক্রিস্টাল ইন্স্যুরেন্স বর্তমানে ৬৫ টাকা ১০ পয়সা আপনারা দেখছেন এই ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৬৫.১০। তো আমরা বর্তমানে এইরকমই এই ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মতোই আরও দুটো শেয়ার আলোচনা করব, যে দুটো শেয়ার বিশেষভাবে আমাদের ট্রানজ্যাকশন, ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস এবং লজিক্যালিভাবে ট্রেন্ড অনুযায়ী এই দুটো শেয়ারও এই ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মতো হওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়েছে, সেটাই আমি আপনাদের সামনে আলোচনা করব। তো আমার আলোচনার যে আজকে প্রথম শেয়ারটা সেটা হবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। আপনারা দেখেছেন এই সেন্ট্রাল ইন্স্যুরেন্স আজকে ৪২ টাকা ৪০ পয়সা ক্লোজ প্রাইস ছিল এবং এই শেয়ারটি ১ টাকা ৮০ পয়সা আজকে ইনক্রিজ করেছে ৭,৩৩,০০০ ভলিউম ক্রিয়েট করে। আপনারা দেখুন এই সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ারটি কিন্তু বর্তমানে পি রেশিও ২১.৯৭, এখনও লোন মার্জিন বা সেফটি বিনিয়োগযোগ্য পি অবস্থানে আছে। নেট অ্যাসেট ভ্যালু ৫০ টাকা, নেট অ্যাসেট ভ্যালু খুবই ভালো, অসাধারণ। ইপিএসের থার্ড কোয়ার্টারে গ্রোথ ৩ পয়সা বেশি আছে সেকেন্ড কোয়ার্টার থেকে। আর যেহেতু এখন সামনে তাদের ডিভিডেন্ড মৌসুম, সেহেতু এই শেয়ারটির এখন থার্ড কোয়ার্টারে ইমপ্রুভনেসটা যেটা হয়েছে সেটা কিন্তু ডিভিডেন্ডের সময় একটা ভালো সাইন ক্রিয়েট করেছে। উপরন্তু এই শেয়ারটির আমরা যদি এভারেজ প্রাইস দেখি, এই সেন্ট্রাল ইন্স্যুরেন্সের এভারেজ প্রাইস ৩০০ দিনে আমরা দেখছি ৪০ টাকা ৫০ পয়সা। তো বর্তমানে আছে ৪২ টাকা ৪০ পয়সা। তো এই লেভেলে কিন্তু খুব একটা বেশি প্রাইস হাই হয় নাই। উপরন্তু ইতিপূর্বে যে ৪৪, ৪৫ এইসব লেভেলেও কিন্তু শেয়ারটি ছিল। আপনারা দেখেছেন ৪৪, ৪৫ এইসব লেভেলে কিন্তু শেয়ারটি ছিল। তো এইখানে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি ৪০ টাকা ৪০ পয়সা ছিল গত ৭ই সেপ্টেম্বর, কিন্তু বর্তমানে শেয়ারটি সেই লেভেল থেকেও অনেক কম আছে। তো এটা আমরা এভারেজ প্রাইস ৪১ যদি ধরি, তাহলে সেই লেভেল থেকে কিন্তু শেয়ারটি এখন বেশি নাই। এবং উপরন্তু আমরা দেখছি শেয়ারটি গত ৩৮ টাকা ছিল ২৯শে ডিসেম্বর। এরপর শেয়ারটি কিন্তু ভালো ধরনের একটা অ্যাকুমুলেশন হয়েছে বা কালেকটিভ হয়েছে এবং অ্যাকুমুলেশন হয়েছে ৩১ লাখ ভলিউম একটা হয়েছিল ৪৪ টাকা ৩০-এ। এই দিন কিন্তু শেয়ারটি একটা অফলোডিং বা প্রফিট টেকিং বা সেল প্রেশার ক্রিয়েট হয়েছিল। তারপর সেটি আবার প্রাইস ফল করে ৪০ টাকা ৬০ পয়সা হয়েছিল ১১ই জানুয়ারি। তারপর আজকে শেয়ারটি পুনরায় ইনক্রিজ করছে। এইখানে আপনারা দেখুন এই যে ৩৮ টাকা লেভেল থেকে যে শেয়ারগুলো আছে ৪৪ পর্যন্ত, ৪৪ এসে শেয়ারটি ৫-৬ টাকা গ্যাপ হওয়ার কারণে এখানে কিন্তু প্রফিট টেকিং হয়ে গেছিল। এরপর শেয়ারটি পুনরায় আমরা এই যে ৪৪ টাকা ৩০-এর কিন্তু ক্লোজ ভ্যালু এটার অপেক্ষায় আছে ব্রেকআউটের। তো আজকে যেহেতু শেয়ারটি ৪২ টাকা ৮০ টাচ করছিল, সেটা আগামী দিন এই শেয়ারটি ৪৪ টাকা ৩০-এর ক্লোজ ভ্যালু যেটা হয়েছিল গত ৫ই জানুয়ারি, এটা ক্রসের অপেক্ষায় আছে। এইটা যদি আগামী দিন ব্রেকআউট করে এই ক্লোজ ভ্যালুর উপরে লেনদেন হয়, তাহলে কিন্তু এই সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ারটিও একটা বড় ধরনের একটা সম্ভাবনা উঁকি দিবে বা অস্বীকার করা যাবে না। তো বন্ধুরা, আমরা এই শেয়ারটির পর আমরা এবার দ্বিতীয় আরেকটি শেয়ার আপনাদের সামনে আলোচনা করব, যেই শেয়ারটি কিন্তু একই ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মতো বড় ধরনের কিছুর একটা সম্ভাবনা কিন্তু উঁকি দিচ্ছে। তো এটা হচ্ছে আমরা আলোচনা করব দ্বিতীয়টি। এটাও কিন্তু একটা ইন্স্যুরেন্স। আপনারা যারা আমার চ্যানেলের অলরেডি দেখেন তারা জানেন আমি নিয়মিত আপনার আলোচনা করি এবং আমার আলোচনার মধ্যে ক্রিস্টাল ইন্স্যুরেন্স আপনারা দেখেছেন ৪২ লেভেল থেকে আলোচনা আমার চলছে এবং ৪২, ৫০, ৫১, ৪৬, ৪৭ এসব লেভেলেও কিন্তু আমার শেয়ারটি নিয়ে আলোচনা ছিল। তো বন্ধুরা, যাই হোক, আমি আপনাদের সামনে আজকে যে দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব সেটা হচ্ছে মেঘনা ইন্স্যুরেন্স। এই মেঘনা ইন্স্যুরেন্স শেয়ারটি কিন্তু
আমরা দেখছি ৳২৮.৪০ আজকে ৪,৯১,০০০ ভলিউম নিয়ে ১,৩৯,০০,০০০ টাকার শেয়ার ট্রানজিশন করে দিন শেষে ৩০ পয়সা দাম বেড়ে ৳২৮.৪০ ক্লোজ প্রাইস ছিল। মেঘনা ইন্স্যুরেন্স সেক্টরের এই শেয়ারটিও কিন্তু আমরা একটা ভালো সম্ভাবনা ওকে দিচ্ছি এবং তার পি রেশিও দেখুন ২১.৬৮ খুবই কম পি রেশিও, যা অ্যাকসেপ্টিভ বিনিয়োগযোগ্য, শেয়ার সংখ্যাও খুব কম। উপরন্তু এই ইনস্টিটিউট কর্তৃক কিছুটা বাই হয়েছে আমরা দেখেছি। এই মেঘনা ইন্স্যুরেন্স শেয়ারটি আমরা যদি দেখি তাহলে বন্ধুরা এই মেঘনা ইন্স্যুরেন্স শেয়ারটি কিন্তু বর্তমানে যে লেভেলে আছে বন্ধুরা, এই লেভেলে থেকে কিন্তু ও সামনে একটা বড় ধরনের সম্ভাবনাকে কিন্তু উঁকি দিচ্ছে। কারণ আমরা ইতিপূর্বে এই শেয়ারটি ট্রানজ্যাকশন যদি দেখি, দেখুন ৳২৭, ৳২৮ এইসব লেভেলে শেয়ারটি কিন্তু বারবার উঠানামা করছে। বর্তমানে ২৮.৪০, তো ওভারঅল এভারেজ প্রাইস ২৬.৭০, সেই লেভেল থেকে কিন্তু খুব একটা বেশি নাই এবং বর্তমানে ইন্স্যুরেন্সের একটা স্মার্ট মানি আমরা দেখছি অনেক শেয়ারে ইন্স্যুরেন্সের ফ্লো বাড়ছে। এখন এই শেয়ারটিকে আমাদেরকে দেখতে হবে ৳২৯.৪০ যে এই যে একটা রিসেন্ট টাইমের ক্লোজ ভ্যালু গত ৭ই জানুয়ারি, এটা ক্রস করছে, ক্রস করে নতুনভাবে একটা ভ্যালু লেনদেন হচ্ছে কিনা। যদি এটা ক্রস করে ৩০ যদি প্রাইস ইনক্রিজ ক্লোজ ভ্যালু করে, তাহলে কিন্তু শেয়ারটি একইভাবে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মতো এবং আরেকটি আলোচনা করলাম সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এই দুটো শেয়ারের মতো কিন্তু ভালো একটা সম্ভাবনাকে কিন্তু তৈরি করবে। তো বন্ধুরা, আমার এই আলোচনা কিন্তু কাউকে বাই বা সেল করার জন্য না, প্রমোট উৎসাহিত প্রলুব্ধ নিষেধ করে না, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা, এই আলোচনাকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকের মতো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।